হ্যালো বন্ধুরা, আমি নাজিমুদ্দিন মির্জা, নাজিমুদ্দিন টিউটরের পক্ষ থেকে বলছি। আজকে আমরা দেখব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে আমাদের যে ডকুমেন্ট, সাপোজ আমার একটি কোম্পানি আছে, সেই কোম্পানিতে প্রচুর কর্মচারী কাজ করে। এখন সেই কর্মচারী এক একজনের এক এক রকম কাজ দিয়ে রেখেছে, এবং আমার মেন ডকুমেন্ট হয়তো তাদের কাছে দিয়ে কাজ করাতে হচ্ছে আমার সময়ের অভাবে। তো এখন আমি কিভাবে সেই কাজগুলো মেনটেন করব? সাপোজ আমার যে কর্মচারী আছে তাদের সবগুলো আমি পারমিশন দেব না, কিছু এরিয়া পারমিশন দেবো, কিছু এরিয়া পারমিশন দেবো না, বা আমি চাইলে প্রোটেকশন করে রাখতে পারি। সাপোজ আমি এই ডকুমেন্টটি বা এই ওয়ার্কবুকে আমার কর্মচারীকে কাজ করতে দিলাম, কিন্তু এগুলো এডিট করার পারমিশন দেবো না, শুধুমাত্র এইটি পারমিশন দেবো। কিভাবে আমরা করব, অর্থাৎ প্রোটেকশনটা করব কিভাবে আমার এই ওয়ার্কশিট, বা শুধুমাত্র এই ওয়ার্কশিটটা আমরা প্রোটেকশন রাখবো, অন্য কোনো ওয়ার্কশিট আমরা প্রোটেকশন রাখবো না। তাহলে সেরকমও যদি আমরা করতে চাই কিভাবে করব, চলুন তাহলে আমরা দেখে নিই। তাহলে আমাদের প্রোটেকশন এখন দেখেন, এখানে আমরা লিখতে চাইলে লিখতে পারছি, তাই না? চেঞ্জ করতে চাইলে করতে পারছি, কিন্তু কন্ট্রোল জেড করলাম, চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারছি, কিন্তু আমরা যদি প্রোটেকশন করে রাখি তাহলে কেউই চেঞ্জ করতে পারবে না। আমরা প্রোটেকশন কিভাবে করব? প্রোটেকশন করার জন্য রিভিউ ট্যাবে আসতে হবে এবং চেঞ্জ গ্রুপ প্রোটেক্ট শিট ক্লিক করলাম। এখন আমরা যেটি পাসওয়ার্ড দিতে চাই, এই যে পাসওয়ার্ড টু আনপ্রোটেক্ট শিট, আমরা এখানে ক্লিক করব এবং প্রোটেক্ট করার জন্য পাসওয়ার্ড দেব, ওকে করলাম। আবার সেই পাসওয়ার্ড প্রোটেক্ট করব, কনফার্ম করব যে পাসওয়ার্ডটা আমরা ইউজ করলাম, কনফার্ম করলে তবে অ্যাপ্লাই হবে। এখন দেখেন এখানে লেখা চলে এসেছে প্রোটেক্ট শিটের পরিবর্তে প্রোটেক্ট আনপ্রোটেক্ট শিট। এখন এখানে যদি আমরা লিখতে চাই বা কোথাও আমরা যদি লিখতে চাই, লিখতে পাচ্ছি না, অর্থাৎ চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারছি না, কেন? প্রোটেকশন করা আছে। বা আমরা শুধুমাত্র প্রোটেকশন করেছি কি এই শিটটা থেকে, রেজাল্ট শিটে থেকে, আমরা অন্য কোনো শিটে যাইনি। এখন অন্য শিটে লিখতে চাইলে লিখতে পাচ্ছি, তাই না? তাহলে আমরা যে কোনো শিটে যেয়ে লিখতে চাইলে লিখতে পাচ্ছি, আর আমরা কিন্তু এই শিটে আর লিখতে পারছি না, কারণ এটি আমরা প্রোটেকশন করে রেখেছি পাসওয়ার্ড দিয়ে। এই পাসওয়ার্ড কেউ জানে না, তাহলে এই ডকুমেন্টগুলো কেউ ডিলিটও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না, কিছুই করতে পারবে না। তাহলে এটি আমরা কি করতে পারি, যে কোনো ডকুমেন্ট এইভাবে প্রোটেকশন করতে পারি। বা আনপ্রোটেক্ট করতে চাইলে কিভাবে আনপ্রোটেক্ট করব, আবার পুনরায় সেই সেম পাসওয়ার্ড দিলাম, দিয়ে ওকে করলাম। তাহলে এখন আমরা আনপ্রোটেক্ট করলাম। এখন যদি আমরা আনপ্রোটেক্ট করতে চাই, এখন যদি আমরা লিখতে চাই লিখতে পারবো, কারণ এখন তো আনপ্রোটেক্ট আছে। আনপ্রোটেক্ট থাকার জন্য এখানে লিখতে পারছি। যদি আমরা প্রোটেকশনে ক্লিক করে পাসওয়ার্ড দিই তাহলে আবার প্রোটেকশন হয়ে যাবে। এখন যদি আমরা লিখতে চাই লিখতে পারবো না, কারণ প্রোটেকশন করা আছে। আর আনপ্রোটেক্ট করার জন্য কিভাবে আনপ্রোটেক্ট করছি, রিভিউ ট্যাব, চেঞ্জ গ্রুপ, আনপ্রোটেক্ট শিট, এরপরে আমাদের কি দিতে হচ্ছে, সেই পাসওয়ার্ড দিতে হচ্ছে, অর্থাৎ যে পাসওয়ার্ড দিয়ে আমরা প্রোটেক্ট করেছিলাম শিট। এবার ওকে করলাম, তাহলে আমাদের শিট প্রোটেকশন হয়ে গেল। কেমন লাগলো ভিডিওটি বন্ধুরা? জানাতে ভুলবেন না। আর একটা জিনিস, সাপোজ আপনি এই ওয়ার্কশিটে কাউকে কাজ করতে দেবেন, যে আর বাকি এরিয়াগুলো কাজ করতে দেবেন না, এরকম যদি আপনি করতে চান, তখন আপনি কিভাবে করবেন? সাপোজ আপনি এইটুকু এরিয়ায় কাউকে কাজ করতে দেবেন আর বাকি এরিয়ায় কাজ করতে দেবেন না, কিছু করতে পারবেন না, চেঞ্জ করতে পারবে না, লিখতে পারবে না, কিছু পারবে না। তো সেরকম করতে চাইলে কিভাবে করবেন সেটি আমরা পরের টিউটোরিয়ালে দেখিয়ে দেবো, এইভাবে প্রোটেকশন আপনি কিভাবে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ইন দিস ভিডিও।